হে গাইস, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্ল্যাট। আমি শ্যাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ইউসুফ জুলেখার 23তম পর্ব, 23তম, তাই তো? আচ্ছা, 23তম পর্ব দেখব। তো এই পর্বে আমরা কি দেখতে যাচ্ছি সেটা নিয়ে আমরা খুব উৎসুক। আশা করি তোমরাও খুব উৎসুক। যে সমস্ত আলোচনাগুলো হবে আর কি ইউসুফের ব্যাপারে, যে কি বলে ওটাকে, কাটি করা কাটি করা সোজা বাংলায় কিছু না মনে পড়লে একদম পাতি কথা বলবি, কাটি করা। তো সেই কাঠি করতে যাচ্ছে, সেই নিয়েই হবে এপিসোড আশা করছি। তো ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ ওপেন হয়েছে, তো সেখানে গিয়ে অবশ্যই পেজটাকে ফলো করো এবং অন্যান্য ভিডিও রয়েছে সেগুলো লাইক করবে আর পেজটাকে শেয়ার করে দাও, যতটা পারো শেয়ার করে দাও। আরও বাংলাদেশি বন্ধুরা রয়েছে যারা এখনও আমাদের খোঁজ পায়নি, প্লিজ একটু খোঁজ দিয়ে দাও, ঠিক আছে? তো এই ছিল, এবার ভিডিওটা দেখবো, তারপর আরও কথা বলবো। চলো। ওরে বাবা, বাহ, সাবাস, অতুলনীয় খাবার। খাবার খুব সুস্বাদু হয়েছে। আমাদের পুরনো বাবুর্চিরাই কিন্তু রান্না করেছে, তবে পার্থক্যটা হচ্ছে রান্নায় তাদের আন্তরিকতাটা বেড়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে আন্তরিকতা খাবারের স্বাদকে বৃদ্ধি করে। শুধু রান্নায় নয় বানু জুলেখা, আন্তরিকতা যে কোনো কাজেরই মান বাড়ায়। কিন্তু পূর্বে তো এই মহব্বত ও আন্তরিকতা ছিল না। পূর্বে ইউজারশিপও ছিল না আলী জনাব। চারিদিকে ইউজারশিপের আর কি হাত রয়েছে মনে হচ্ছে। ইউজারশিপ? তুমি জাদুশাস্ত্র জানো নাকি? সবাইকে একেবারে মোহিত করে ফেলছো। জাদুশাস্ত্র? না বানু, এইটা কি? সে কাজকে ভালোবাসতে জানে, তার জাদু শেখার কোনো প্রয়োজনই নেই। আগামীকাল থেকে ইউজারশিপ রান্নাঘরের দায়িত্বের পাশাপাশি আমাদের খাবারের দায়িত্ব পালন করবে। মানে এর ছুটি হয়ে গেল মনে হচ্ছে। কি হয়েছে? এই প্রকৃত ভালো ছিল, তাই না? দিনের পর দিন পুঁথিপাড়ের এখানে গোলাম খেটে গেলাম। বছরের পর বছর তাদের সেবা যত্ন করে নিজের শক্তি অপচয় করেছি, যেন পুঁথিপাড়ের নজর কাটতে পারি আমি। আর এখন একজন এব্রানি বালক, যে কিনা মরুভূমিতে ভেড়া চড়াতো, তাকেই পুঁথিপাড় সব দায়িত্ব দিয়ে দিল। এতে ইউজারশিপের দোষ কি? এ তো পুতিফারেরই সিদ্ধান্ত। তবে আমার মনে হয় না ইউজারশিপ এই দায়িত্ব পালন করতে পারবে। আমি এখন কি করব? আমাকে এখন মরুভূমিতে উটের দায়িত্ব দিবে, না হয় হয়তো পাথর খনিতে কাজে লাগাবে। আমি বলছি কি, তুমি ইউজারশিপের সাথে কথা বলো, হানিফারের সাথেও বলতে পারো। আমার মনে হয় কোনো একটা উপায় বের হবেই। হ্যাঁ, খাবার ঘরটা গুছিয়ে ফেলো, যাও। এটা সে না যে কি ওখানে ওভাবে দাঁড়িয়ে থাকবে নাকি? আমাদের একটু সাহায্য করো। এখন থেকে পুঁথিপাড়ের দস্তরখানার দায়িত্ব এই ইউজারশিপের। আমার অধিকার নেই হস্তক্ষেপ করার। তুমি কি আমার উপরে রেগে আছো? মনে হচ্ছে তুমি কিছুই জানো না। তোমার কারণেই তো সব নষ্ট হয়ে গেল। হায় আফসোস, কত দিন ধরে চেষ্টা করেছি খানসামার জায়গায় পৌঁছাতে। এখন সম্ভবত ওকে কোনো শস্য খামারে পাঠানো হবে, অথবা পাথরের খনিতে। খোদা তাআলা আমাকে ক্ষমা করুক।
আমার অজান্তে তোমাকে কষ্ট দিয়ে থাকলে তুমি ক্ষমা করো। আমি তোমার জন্য কিছু করার চেষ্টা করব, চিন্তা করো না। এবার হয়তো কিছু একটা করবে। পুরোহিত বানু জুলেখা আসছে আলী জনাব। হঠাৎ করে জরুরি তলব কেন আলী জনাব খুফু? আফসোস হে বানু, আমার মন্দিরের সিদ্ধান্ত নেবে একজন তুচ্ছ বালক, সে কিনা ভেড়া চড়াতো। আমার মনে হচ্ছে আপনার কোথাও বা ভুল হচ্ছে। এই বালকটি অপরিচিত। এই বালকের আচরণে মহান খোদার সঙ্গে দুশ্মনীর নিশানা দেখা যাচ্ছে। তাকে এই রাজমহল থেকে বিতাড়িত করুন, সেটাই ভালো হবে। ইউজারসিফ একজন বালক মাত্র, সে খোদার সাথে কি এমন দুশ্মনী করতে পারে? আমার এবং আপনার খোদা তো একজনই, সে কারণে বলছি অভিযোগটা সত্য হলে আমার চোখ এড়াতো না। আপনি আমনের মন্দিরের একজন ইলাহি এবং পতিফারের সহধর্মিনীও বটে। আপনার কাছে অন্যদের চাইতে প্রত্যাশাটাও অনেক বেশি। ইউজারসিফ আমাদের খোদা ও মন্দির সম্পর্কে অবগত নয়। প্রয়োজন হলে আপনি পুতিফারের সঙ্গে আলাপ করে দেখতে পারেন। ঠিক আছে। আলী জনাব, আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন যে একজন বালক রাজমহলের খাবার বন্টনের দায়িত্ব নেবেন? ইউজারসিফ তো শুধু খাবার বন্টনের তালিকা দেখে খাবার বিতরণ করতে চেয়েছেন। আমরাও তো তার পাঠ্যজ্ঞান ও লেখ্যরূপ সম্পর্কে ধারণা পেতে চেয়েছিলাম। এতে দোষের কি আছে? তাহলে মন্দিরের খাবার নিয়ে কেন সে ঝামেলা পাকালো আলী জনাব? এটা ঝামেলা নয় আলী জনাব, সে শুধু প্রশ্ন করেছে মন্দিরের 5 জন খাদেম কেন 20 জনে খাবার নেবে। প্রশ্নটা তো অনেকের সাথে আমাদেরও ছিল, কিন্তু আমরা এতদিন প্রশ্ন করিনি মন্দিরের খাদেমদের সম্মানের কারণে। কিন্তু ইউজারসিফ এটি নিয়ে আপত্তি করেছে, প্রশ্ন তুলেছে। খোদার নামে যে খাবারটি নেওয়া হয় সেটি ইবাদত শেষে পুরোহিতরা খায়, আর এই বালকের সেটা বোঝার কথা নয়। কে বলেছে তোমাদেরকে খোদার খাবার খেতে? তোমাদের জন্য তো খাবার পাঠানোই হয়, তাহলে বেশি খাবার কেন খাও? তোমার মতো মোটা করতে সবাইকে, আর রাজ্যের অন্য সবাই না খেয়ে রোগা ও দুর্বল হয়ে যাবে কেন? বাহ জনাব পুতিফার, এবার হয়তো রেগে ফেগে আপনি আমাদের খেদমতগার ও গোলামের সঙ্গে তুলনা করছেন। আমরা এবার কোনো ষড়যন্ত্র আমন খোদার পুরোহিত, যিনি কিনা মিশরের খোদারও খোদা। এই রাজমহলের কর্মচারীরাও আমনের বান্দা এবং নিজেদের খোদাবানদের খেদমতগার। পার্থক্য এই যে রাজমহলের কর্মচারীগণ নিজেদের খোদাবানদের জন্য কষ্ট সহিষ্ণু কাজ করে থাকে, কিন্তু মন্দিরের খাদেমগণ তাদের নিজেদের খোদার জন্য কিছুই করেন না, শুধুমাত্র তার খাবার খেয়ে দিনে দিনে মোটা হয়ে যায়। শুনুন তবে, আমি এই অবজ্ঞার সংবাদ আমন মন্দিরের মহান পুরোহিত অজ্ঞামোহরের কাছে পৌঁছে দেব। পুরোহিতদের একটা আলাদা ক্ষমতা ছিল। মিশরে গিয়েছিল। ইউজারসিফের প্রতি ভালোবাসা নিজের কাছে, কিন্তু তার জন্য পুরোহিতদের মনে কষ্ট দেওয়া কি ঠিক হচ্ছে? এটা ইউজারসিফের কারণে নয়, মিশরের দরবার ও আমন মন্দিরের মতবিরোধ শত শত বছর ধরে চলছে। মন্দিরের পুরোহিতদের স্বার্থপরতা দিন দিন বেড়ে যাচ্ছে আমার বানু। আমি আপনাদের সাথে মতবিরোধ করছি না, কিন্তু আমন মন্দিরের ইলাহি হিসেবে আমি চাইব ইউজারসিফকে এমনভাবে শিক্ষা দেওয়া হোক যাতে সে আমনের অনুসারী হয়, যেন দুশ্মন না হয়।
প্রধান পুরোহিতের কাছে গিয়েছে মনে হয়। তরুদ, আমন মন্দিরের মহান পুরোহিত আলী জনাব অজ্ঞামোহর। বলো কুপু, শুনছি। আমন মন্দিরের মহান পুরোহিতের কাছে একটি আর্জি নিয়ে এসেছি। আমাকে পুতিফারের রাজমহল থেকে অব্যাহতি দেওয়া হোক। কেন, কি এমন ঘটেছে সেখানে? পুতিফারের রাজমহলে আমন ও আমন মন্দিরের সকল পুরোহিতদের নিয়মিত অবজ্ঞা করা হচ্ছে আলী জনাব। সকলে কাফের, বিশেষ করে পুতিফার সবচাইতে ঈমানহীন অবস্থায় আছে আলী জনাব। এখনো আমার উত্তর দাওনি, কি এমন ঘটেছে? একজন ইব্রানি বালক ইউজারসিফ আমন মন্দিরের সকল পুরোহিতদের বিপরীত চারণ করেছে, সবাইকে আমাদের বিরুদ্ধে উত্তেজিত করে তুলেছে এবং আমাদেরকে ধীরে ধীরে সকলের সামনে হাসি ঠাট্টার পাত্রে পরিণত করছে আলী জনাব। একজন বালক তোমাদের এত সব বিপদে ফেলছে? আমি তো ভেবেছিলাম আমেন হতে অথবা পুতিফার মন্দিরের সাথে দুশ্মনী করছে। কল্পনাও করিনি একজন বালকের নামে নালিশ করবে। কিন্তু সে তো একজন মামুলি বন্ধ বালক। করো, বন্ধ করো। তোমার রাজমহল ত্যাগ করা উচিত হয়নি। কেউ জেনে ফেলার আগেই এক্ষুনি ফিরে যাও। পুতিফারের মহলেই তোমাকে বেশি প্রয়োজন। আমরা মিশরের প্রতাপশালী রাজাধিরাজ আমেন হতেবের উৎখাতের প্রতীক্ষায় আছি। আর এই সময় কিনা এক মহান পুরোহিত এক নগণ্য বালকের মোকাবেলায় পরাজিত হয়ে মাথা নিচু করে পালিয়ে এসেছে। লজ্জা করছে না তোমার? যাও, যাও এখান থেকে। ইস, সে কত সুন্দর, একদম ফেরেশতার মতো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। আর কি সুন্দর গায়ের রং, কি সুন্দর চোখ। একে তো আগে কি কখনো সুন্দর দেখিনি। বালক, এত সুন্দর বালক আমি আমার জীবনেও দেখিনি। এই, ও হ্যাঁ, কবে এসেছে? ঠিক বলেছো। আমিও কোনোদিন দেখিনি। ও মা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ওমা, দেখছো? দেখো। খাবার নেবে না? বাবা, বেশ সুসজ্জিত। নিশ্চয়ই তুমি করেছো ইউজারসিফ। আমাকে স্বামিনী শিখিয়েছে। ইউজারসিফ অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। ইউজারসিফের এই সৌন্দর্য বোধ অবাক করার মতো। ইউজারসিফের এই সৌন্দর্য, জ্ঞান ও রুচিবোধ আমাকে সত্যিই একেবারে বিমোহিত করে ফেলেছে। বাবা, খুব সুগন্ধ আসছে। অনেক শুক্রিয়া ইউজারসিফ। তুমি কি গল্পের বই থেকে কিচ্ছা শিখেছো? হ্যাঁ, শিখেছি, তবে আমার আব্বাজানের কাছ থেকে বেশি শিখেছি। তুমি আজকে রাত থেকে আমাকে গল্প শোনাবে, ঠিক আছে? গল্প? জনাবে পুতিফার সবসময় ঘুমানোর আগে কিচ্ছা শোনেন, না হলে তার ঘুম পায় না। এখন যে আমাকে গল্প শোনায় তার গল্প আর ভালো লাগছে না। কি ব্যাপার, কিছু বলছো না তো? দুঃখিত আলী জনাব। তাহলে আপনার বর্তমান কিতাব পাঠকের কি হবে? সুপার, ও ভিন্ন কোনো কাজে যোগ দেবে। আমি তো এখন তার বিপরীতেই কাজ করছি। এর জন্য সে অনেক কষ্ট পাচ্ছে আলী জনাব। এর কারণে আমারও অনেক কষ্ট হচ্ছে। আমি তাকে আর কষ্ট দিতে পারবো না। তোমার কল্পের দয়া ও মমতা আমাকে মুগ্ধ করেছে।
তুমি বলতে চাচ্ছ সুপারকে আমি উত্তম কোনো পেশায় নিয়োজিত করব, এই তো? আপনি চাইলে তাদের পূর্বের চাকরি ফিরিয়ে দিতে পারেন। আমি চাই না আমার কারণে কেউ কষ্ট পাক। আমি কাউকেই কষ্ট দিতে পারবো না। চিন্তা করো না, হানিফারকে আমি বলে দেব সুপারকে যেন উত্তম কোনো কাজে নিয়োজিত করে, ঠিক আছে? আজ থেকে তুমি আমার কিতাবখানা সংরক্ষক ও কিতাব পাঠক। জনাব পুতিফার, ইউজারসিফকে কিন্তু আমাকে হাদিয়া হিসেবে দিয়েছিলেন, মনে আছে তো? আমাকে হাদিয়া দিয়ে তার কার্য নিজে উপভোগ করছেন। যদি তুমি সম্মতি না দাও তাহলে ইউজার ইউজারসিফকে কোনো কাজেই নিয়োগ করব না। আমার অভিপ্রায় ছিল মজা করা। ইউজারসিফ তাই করবে যা এই মহলের খোদাবন চাইবেন। তার উচিত হবে সবসময় আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা এবং কখনোই মেহেরবানির অপব্যবহার না করা। আমি সর্বদাময় নিজের জাহাপানা খোদাবন্দের কাছে কৃতজ্ঞ থাকব। আমার সঙ্গে এসো। এটি অমূল্য রত্ন ভাণ্ডার, এর জন্য আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। এই কিতাব হয় আমি পাঠ করেছি, আর না হয় আমার কিতাব পাঠক সুপার পাঠ করেছে। জাহাপানা, আমাকে আজকে কোন কিতাবটি পাঠ করতে হবে? সুপারও তার মানে পড়াশোনায় রাখতো, মনে তো লয়ের বইগুলোর মতো দেখতে। মানে সেই আজ রাতে এই কিতাবটি আমার জন্য পাঠ করো। এটি এমন একটি কিতাব যেখানে মিশরের ভবিষ্যৎ সম্পর্কে ইশারা করা হয়েছে। অবগত নই যে কে এই কিতাব লিখেছে, তবে অসংখ্য চিন্তার খোরাক রয়েছে এই কিতাবে। কিছু হয়তো এখান থেকে সংশোধন করে বলবে ইউসুফ। হতে পারে। মিশরের ক্ষমতা চিরস্থায়ী নয়, শাসনের জুলুম চিরকাল থাকবে না। মিশরের মূল কাঠামোর আমল পরিবর্তন হবে এবং ধনী গরিবের জায়গাও পরিবর্তন হবে। ভিন্ন ধারা প্রতিষ্ঠায় রক্তক্ষয়ী কলহ সৃষ্টি হবে। বৃত্তশালীগণ তাদের প্রাসাদ থেকে বঞ্চিত হবে। আমন খোদা তার পূজা অর্চনা হারাবে এবং শক্তিশালী খোদা আসবে। হুকুমত জনগণের মধ্যে চলে আসবে এবং শক্তিশালী খোদার ইবাদত হবে। আমিও ধারণা করছি এই কিতাবের বাণী বাস্তব ক্ষেত্রে রূপায়িত হবে। পড়ে যাও। কি চিন্তা করছি ইউজারসিফ? ভাবছি আমি জ্ঞাত আছি। এই ঘটনা শুধুমাত্র এলাহির দূতই করতে পারেন। শুধুমাত্র সেই পারেন সম্পদশালী ও জুলুমকারীর ক্ষমতাকে ভোজবাজি থেকে টেনে নামাতে। তিনি পারবেন আমুনের পূজা অর্চনা বন্ধ করে তার ইবাদতের আলো ছড়িয়ে দিতে। না, আমি এটা ধারণা করছি। তোমার কথায় বোঝা যায় তোমার চিন্তা চেতনা অনেক উঁচু মানের। এগুলো কোথা থেকে জেনেছো? আমি ধারণা করে নিচ্ছি তুমি আমুন খোদার অনুসারী নও।
কিন্তু তার দুশ্মন হবার দরকার নেই। আমন শুধুমাত্র হস্তনির্ভর একটি পাথর, এছাড়া কিছু নয়। তার সঙ্গে দুশ্মনির কি আছে? তুমি তো দেখছি আমুনকে খোদা হিসাবে মানুই না, আবার দুশ্মনের উপযুক্ত মনে করো না। যদি মহামান্য পুরোহিত অজ্ঞামোহর তোমার কথা শোনে, তাহলে নিজেই নিজের শ্বাসনালী চেপে ধরবে। ভুল করেও নিজের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করবে না, বিশেষ করে জুলেখার কাছে তো নয়, কারণ সে অনেক সংবেদনশীল। আলী জনাব, আমি জানতে পারি কি জাহাপানা কিসের অর্চনা করেন? পূর্বে সেও আমনের পূজারী ছিলেন, কিন্তু এখন বিষয়টি গোপন রেখেছেন। তুমি আমারটাও শুনে রাখো। আমুন মন্দিরের এই পুরোহিতদের দ্বারা আমি ত্যক্ত বিরক্ত। প্রথমে যার কথা জিজ্ঞেস সে রাজার কথা জাহাপনা। এই বিরক্তির কারণ কি জানতে পারি জাহাপানা? এই মন্দিরের প্রভু দাম্ভিক ও স্বার্থান্বেষী। তারা মিশরের স্বার্থের চাইতে নিজেদের স্বার্থ নিয়ে বেশি চিন্তা করে। আমরা পড়েছিলাম ওই ইতিহাস বইয়ে। যাক, যে বাদ দাও, পুরোহিতদের সঙ্গে আজকে আর রাজাদের পড়তে হবে না। একটা ছিল। যাও বিশ্রাম করো। খোদাবান, সকল বন্ধুদের জন্য শুভকামনা করছি। খোদাবান, পুতিফার, বানু জুলেখা, হানিফার, ম্যানিসাবু সহ সকলকে হেদায়েত করো। খোদাবান, আমার মা জননীর রুহের মাগফিরাত কামনা করছি। এর এপিসোডে মোটামুটি ইউসুফের বুদ্ধিমত্তার পরিচয়গুলোই চারিদিকে সবার মুখে মুখে ঘুরছিল। তার বুদ্ধিমত্তা, তার হয়তো এইভাবেই মানে পুরো মিশর জুড়ে ইউসুফের মানে গুণগানটা শুরু হবে। হ্যাঁ, এবং তার রূপের যে কারিজমা রয়েছে সেটাও চারিদিকে বলা কওয়া হচ্ছিল সেই দাস দাসী সবার মধ্যে। এবং আরেকটা জিনিস দেখলাম, যেটা পুরোহিতদের মধ্যে কিন্তু একটা আগুন সৃষ্টি হচ্ছে। এবং এমন নয় যে আগে ছোটতে পড়েছি, মানে সেই জিনিসটা দেখতে পাচ্ছি এখানে। মানে ইতিহাস বইয়ে আগে ছিল যে মানে মিশরে যেটা বিশেষ করে পুরোহিত এবং রাজাদের সঙ্গে একটা মানে দুজনেই ফাইট ছিল। হ্যাঁ, মানে কেউ কাউকে। আর এমন নয় যে পুরোহিতরাই কিন্তু দুর্বল, ঠিক আছে, তারা কিন্তু বেশ শক্তিশালী। এবং এখানে মানে প্রধান পুরোহিতের যে কথাবার্তায় শুনলাম সেটা বোঝা গেল যে না, সেটা তো দিলই। আর মানে ওই পুরোহিতের সঙ্গে যখন প্রধান পুরোহিতের কথাবার্তা চলছিল, তখন কিন্তু প্রধান পুরোহিত পুরো বলল যে আমরা অপেক্ষা করছি যে এখন যে রাজত্ব করছে সে কবে মানে তাকে ডাউন করা হবে। হ্যাঁ, তো তারপর হয়তো অন্য তাদের মনোনীত একজনকে সেখানে রাজা করা হবে। তো ক্ষমতা তাদের কম ছিল না, এবং তাদের কথাতে যে কিছু হবে না সেটাও নয়।
ঠিক আছে, তো রাজাদের এবং এদের মধ্যে দুজনের মধ্যে ফাইট চলতো, সেটা আজকের এপিসোডে বোঝা গেল। এবং যত এপিসোড দেখছি তত কিন্তু এই যে তবে নিজেদের একটা মধ্যে জিনিস আমরা কন্ট্রাডিকশনটা বেরিয়ে দেখতে আসছে। পেয়েছি যে ইউসুফ লাস্টে ওই গল্প শোনানোর সময় মানে কিছুটা ভবিষ্যৎবাণী মনে হয় নিজের থেকেই করেছিল, মানে যে ভবিষ্যতে কি হতে চলেছে। হ্যাঁ, ওই মানে বইয়ে তো কিছুটা লেখাও একটা ছিল। বইয়ে ছিল না, মানে নিজের থেকে বললো, আমি বুঝতে পারলাম না। আমার মনে হয় বই আছে কারণ যে একটু কেমন ভাবে দেখলো না মানে পুতিফারকে, আমি বুঝতে জানা পারলাম নেই। না ঠিক। তো যাই হোক, এই এপিসোডটা বেশ মানে ইউসুফময় ছিল। হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে বলা ছিল ইউসুফময়। এর পরের দিন আশা করছি, আমি যখন জানলাটা খুললো তখন আমি ভাবলাম যে হয়তো জিব্রাইল আলাইহিসসালামকে দেখবে। তো যাই হোক, দেখতে এখনো পর্যন্ত দেখিনি। আগামী যে আছে এপিসোড, সেখানে দেখা যাক কি হয়। তো ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো। তবে সাথে ইউসুফের পেছনে একজনের নজর আছে, সেটা হচ্ছে ওই দাসী। হ্যাঁ, তো এমন জায়গায় বললি তুই ঠিক আছে। তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো, ততক্ষণের জন্য